20 এবং 21শে আগস্ট 2025-এ অনুষ্ঠিত হল চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলে আন্তঃবিদ্যালয় বিজ্ঞান প্রদর্শনী। এখন আমার মেয়েরা তাদের মডেলগুলো সেট আপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমার মেয়েরা সুগন্ধা শারদমণি বালিকা বিদ্যালয়ের সোহিনী রায় আর সোনালী দাস, তোমরা ক্লাস 10-এর। হ্যাঁ, তোমরা কি দেখাচ্ছ? হাইড্রো পাওয়ার প্লান্ট। হ্যাঁ, তো এবার দেখাও তো তোমরা কি করছো, একটু বোঝাও। জল যখন উপরে থাকে সেটার প্রোটেকশন এনার্জি থাকে, জল নিচে নামবে তার হচ্ছে কাইনেটিক এনার্জি, এবং কাইনেটিক এনার্জিকেই আমরা একটা জেনারেটর ইউজ করে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। সেটাকে আমরা এখানে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার বিল, এটা হচ্ছে আমাদের ওয়াটার সোর্স, যেখানে একটা পাম্প লাগানো আছে। এখান থেকে যদি জল পড়ে তাহলে আমাদের বিলটা উঠবে, আর সেটা একটা জেনারেটরের সাথে যোগ করা আছে, আর তার মাধ্যমে আমাদের লাইটটা চলছে। এই ছোট একটা জিনিস যে একটা কোনো বড় মাপের একটা সোর্স আমাদের ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারে, তার জন্য আমরা একটা পাওয়ার দেখিয়েছি। যেটা ইলেকট্রিসিটি প্রোভাইড করবে। প্রজেক্টটা আমরা যদি ভাবি, এখান থেকে আমরা একটা ফ্রি এনার্জি তৈরি করতে পারবো, অর্থাৎ পড়া জল থেকে পাম্পের মাধ্যমে জলটাকে আবার তুলে সেখান থেকে আবার ফেলতে পারবো, সেটা হবে না। কারণ কি এভরি স্টেপে কিছুটা ফ্রিকশন এনার্জি অ্যান্ড হিটের লস হবে, যার জন্য এই একই ইলেকট্রিসিটি ইউজ করে আমরা সব জায়গায় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানাতে পারবো না। এর কিছু অ্যাডভান্টেজেস রয়েছে, যেমন এনার্জি বা নবায়নযোগ্য শক্তি, এটার পলিউশন ফ্রি, কোনো রকম দূষণ করে না, এটা লং লাইফ স্প্যান। রিসার্চে জানা গেছে যে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যদি ঠিকঠাক মেনটেন্যান্সের সাথে চালানো হয়, সেটা 50 থেকে 100 ইয়ার্স অবধি আমাদের ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারবে। এটা লো অপারেটিং কস্ট, এটার মেনটেন্যান্স ফিস খুবই কম। কিন্তু অ্যাডভান্টেজেস যখন আছে, ডিসঅ্যাডভান্টেজেসও কিছু থাকবে। ফার্স্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট সব জায়গায় বানানো যাবে, শুধুমাত্র আমরা রিভারের ন্যাচারাল ফ্লো বা কোনো পাহাড়ের ন্যাচারাল হাই ডিফারেন্সকে ইউজ করে আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানাতে পারবো। এটা ড্যামস বানাতে বা হাইড্রো পাওয়ার বানাতে, একটা বড় জেনারেটর বানাতে অনেক একটা প্রাথমিক খরচ পড়বে, এবং এটা যে কোনো স্থানে আমরা বানাতে পারবো না, যাতে অ্যাকুয়াটিক লাইফ মানে জলজ জীবদের জীবনে এবং এনভায়রনমেন্টে বা ইকোসিস্টেমেও একটা এফেক্ট ফেলতে পারে। কিন্তু আমাদের ভারত যেহেতু একটা নদীমাতৃক দেশ, এখানে 1/4 অফ ইলেকট্রিসিটি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে আসে। কিন্তু এত নদী থাকার সত্ত্বেও কেন শুধুমাত্র 1/4%? সেটাই প্রশ্ন। সেই কারণে আমরা এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে জানাতে চেয়েছি যে কতটা সুবিধা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, যেখানে ড্যামস তৈরি করা যাবে সেখানে করা আমাদের উচিত। তার জন্য গভর্নমেন্ট সাপোর্ট দরকার, এবং মানুষকে জানানো দরকার যে ইনস্টেড অফ ইউজিং কোনো জীবাশ্ম জ্বালানি বা ফুয়েল ফসিলস, উই ক্যান ইউজ দ্যাট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট অর ইপিএস। দ্যাট ইজ ইট ফর টুডে। এটাই ছিল আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ওপর প্রজেক্ট। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করতে পারেন। আমরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, টিচার্স এবং অর্গানাইজেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, যে আমাদের নিজস্ব প্রজেক্ট থেকে অন্য একটা স্কুলে এসে প্রেজেন্ট করা। এটা আমাদের ইন ফিউচার অনেক এক্সপিরিয়েন্সেও লাগতে পারে। থ্যাংক ইউ। প্রাউড অফ ইউ মাই গার্লস, আই এম প্রাউড অফ ইউ। আর আমাদের হেল্পার, আমাদের স্কুলের, ওদের বন্ধু, ওদের সব সময় পাশে আর থাকার জন্য এসছে অর্পিতা।
সুগন্ধা শরতমণি বালিকা বিদ্যালয়ের মেয়েরা ক্লাস 9। তো তুমি তোমার নাম বলো তৃষা পাল। আর তোমার নাম বলো। সুমিতা দাস। আচ্ছা, তোমরা কি দেখাচ্ছ? আমরা ওয়াটার পার্টিকুলার জল পরিশোধন দেখাচ্ছি। এই যে জলটা নোংরা জলটা আছে এটা আমরা এখানে হ্যাঁ, যে বড় পাথরটা আছে বড় পাথর থেকে একে জল পাথরে তারপরে বালি তারপর শুকোনোর মধ্যে দিয়ে তারপর তুলোতে দিয়ে কি করে জলটা পিউরিফাই হয়ে আসছে এটা আমরা দেখাবো। তো প্রথমে আমরা দেখাচ্ছি যে যখন আমরা জলটা ঢালছি তখন বড় বড় পাথর যে কিভাবে জলটা আটকাবে আর সেইটাই আমরা আজকে দেখাবো। তারপর বড় পাথর থেকে নোংরা আটকে জলটা যখন ছোট পাথরে পড়বে তখন ওটা আরো শুকনো শুকনো ছোট ছোট কণাগুলো আটকে যাবে এবং বাড়িতে পড়লে সেটা আরো শুকনো থেকে শুকনো কণাগুলো আটকে ওগুলো থেকে এটা সবচেয়ে ভালো জল হিসেবে বেরোবে। এটাই আজকে আমরা দেখাবো। বাহ, সো অল দ্য বেস্ট। সো হ্যালো বয়েজ, তোমরা কোন স্কুল থেকে? আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 9। তোমরা কিসের উপর, লাইটের উপর দেখাচ্ছ? হ্যাঁ, তুমি কি ক্লিয়ারলি বলো একবার। সাবজেক্ট অপটিক্যাল ইলিউশন। অপটিক্যাল ইলিউশন, ওকে। তুমি কি দেখাচ্ছ, দেখাও। আমরা বানিয়েছি হচ্ছে ইনফাইনাইট ওয়েল আর ক্যালাইডোস্কোপ। হ্যাঁ, এখানে দুটো দর্পণ রয়েছে। দুটো দর্পণের মধ্যে একটা দর্পণ হচ্ছে সাধারণ দর্পণ আর একটা হচ্ছে অ্যাক্রিলিক দর্পণ। অ্যাক্রিলিক দর্পণের বৈশিষ্ট্য হচ্ছে এক প্রান্তে আর পার দেখা যায় আর এক প্রান্তে প্রতিফলিত হয়। এবার অ্যাক্রিলিক দর্পণের যে প্রান্তটা প্রতিফলিত হয় সেটা রয়েছে নিচের দিকে আর সাধারণ দর্পণটা আছে নিচের দিকে। এর ফলে যখন চারিদিক থেকে আলো প্রয়োগ করা হচ্ছে তখন সেই দুটি দর্পণের মধ্যে অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, যেটাই ইনফাইনাইট তৈরি হচ্ছে। তো ওই জন্য এটার নাম হচ্ছে ইনফাইনাইট ওয়েল, যার কোনো শেষ নেই। আচ্ছা, ভেরি গুড। আর তুমি কি দেখাচ্ছ? আর এটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। এইটার মধ্যে তিনখানা দর্পণ আছে। এই তিনখানা দর্পণের জন্য একটা ইমেজ তৈরি হচ্ছে। এই কাগজটার জন্য ওই ইমেজটা ফুটে উঠছে। এইখান দিয়ে তাকালে এই ইমেজটা দেখা যাচ্ছে। আলো দিলে এই ইমেজটা আরও স্পষ্ট হচ্ছে। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। সূর্যের প্রথম গ্রহে অবস্থান করে বুধ। বুধের দূরত্ব সূর্য থেকে 5 কিলোমিটার। সূর্যের দ্বিতীয় গ্রহে অবস্থান করে শুক্র। We are from St. Anthony's High School, Chandanagar. We are showing sustainable agri-HAD model. Actually, you must be wondering why it is HAD. H stands for hydroponics, A stands for aquaponics, and E stands for drip irrigation. So, what it does in hydroponics is that the water, the plant is grown without soil and with water, and the nutrient-rich water, which is not used by the plants, that is the excess water, is again can be reused for any other daily purposes. The water from the tank is flowing down through the pipes, and the excess water is again collected here, which can be again used for gardening and also washing clothes and washing utensils. এক্সিবিশনের মাঝখানে আমরা খেতে চলে আসলাম। এই যে এখন লাঞ্চ ব্রেক। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ক্যাম্পাস কুহু अगेन। আমি কুহু, আমি আজকে চলে এসেছি আমার সুগন্ধা শরতমণি বালিকা বিদ্যালয়ের মেয়েদের নিয়ে ক্লাস 10 এবং ক্লাস 9। ক্লাস
মেয়েরা তোমার